আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির পায়া রেসিপি বা নেহেরি রেসিপি। আর এভাবে একবার নেহেরি রান্না করলে খেতে খুবই মজার হয়। তো নেহেরি রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির নেহেরি নিয়েছি। আর নেহেরিগুলোকে গরম পানি দিয়ে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, 2টি তেজপাতা, 5-6টি লবঙ্গ, 8-10টি গোলমরিচ, কাবাব চিলি নিয়েছি 6টি, 3টি দারচিনি, ছোটো এলাচ নিয়েছি 5-6টি আর 2টি নিয়েছি কালো এলাচ। তো সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দেবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তো সমস্ত মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর আজকে নেহেরি আমি প্রেশার কুকারে রান্না করব, এতে করে দ্রুত রান্না হয়ে যাবে। তো প্রেশার কুকারে পানিটা এমনভাবে দিতে হবে যেন নেহেরি আর পানি সমান সমান হয়, কিছুটা নেহেরি ভেসে থাকবে। তো প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আমি শিশি দিয়ে দিব 10 থেকে 12টি। আর 10 থেকে 12টি শিশি দেওয়ার পরে শিশিটার ভাপ যখন চলে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি নেহেরি বাগার দেব। বাগার দেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সরিষার তেল, চাইলে আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা। জিরাটা যখন ফুটে উঠবে তখন নেহেরিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনাতে ঢেকে আমি রান্না করব একদম স্লো আছে 10 মিনিট। আর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও আমি দমে রেখে দেব 5 মিনিট। পরে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।